তো অনেকে অনেক সময় আমাকে বলতেন যে সোহেল ভাই, কখনো যদি আওয়ামী লীগের পতন হয় কিংবা শেখ হাসিনার পতন হয়, আপনি দেখবেন বাংলাদেশে একটা আওয়ামী লীগও থাকবে না, জামাত শিবির সব কয়টারে কুপায়। তো সেই সময় আমি তাদেরকে বলতাম, ভাই শুনেন, যদি কখনো শেখ হাসিনার পতন হয় বা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় জামাত ইসলাম কিংবা ইসলামী ছাত্র শিবির কোনো একজন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিবে বলে আমার মনে হয় না। কারণ আল্লাহ রসুলের সুন্নাত যেটা, সেটার মধ্যে এইটা নাই। তো তখন ওই ব্যক্তিরা আমাকে বলতো, ধরে মেয়ে আপনি এগুলো জানানো না, আপনি খালি কোনো মতো দেখেন, যদি কখনো শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকার পতন হয়, দেখবেন এদেশে জামাত শিবির একটা আওয়ামী লীগও রাখবে না। তখন সময় তাকে বলতাম, ভাই আমি তো জামাত ইসলামকে সমর্থন করি, আপনি হয়তো বিষয়গুলো বুঝতে পারতেছেন না, আপনি কি বলতেছেন। ধরো মিয়া, আপনি কে জামাত করেন? তো তাদেরকে আসলে এই কথাগুলো কি বোঝাবে কে? তো কোনো কারণে যখন 5ই আগস্ট হলো, শেখ হাসিনা পতন হলো, আওয়ামী লীগ পালিয়ে গেল। তো 5ই আগস্টের কিছুদিন পরে আমার সামনে এরকম একজন ভাই আমার সামনে পড়লো। তো এক সময় তাকে জিজ্ঞেস করলাম, সেই সময় যে ভাই, আপনি আপনি তো বলছিলেন যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যায় কিংবা সরকার ক্ষমতা হারায়, এই দেশে জামাত শিবিরের লোকেরা একটা আওয়ামী লীগকে রাখবে না। কিন্তু ঘটনা তখন তো উল্টো হয়ে গেল। তখন সে রাগান্বিত আমাকে বলে, রে মিয়া, জামাত হল একটা মুনাফেকের দল, তারা সবসময় খালি মুনাফিকি করে। 96 সালে বিএনপিকে ক্ষমতা থেকে নামাইছে এই জামাত, 96-তে আপনার আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসছে জামাত, এরা হলো মুনাফেকের দল, এদের সাথে কোনো কথা নাই। তো তখন আমি তাকে বললাম, ভাই আমি তখন এখনও জামাতকে সমর্থন করি এবং তাদের সহযোগী সদস্য। তো তাহলে আপনিও মুনাফেক। তো এই জাতীয় লোকদেরকে আপনারা আসলে কী দিয়ে বোঝাবেন ইসলাম কি?